আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি অনেক অনেক ভালো আছি। সো অনেক দিন পরে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা হবে। এই ভিডিওর মধ্যে আমি অনেক কিছু বলবো, তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি দেরি না করে আজকে ভিডিওর টপিক কি এটা আমি বলে দিই। তো আজকের ভিডিওর টপিক হলো আপনারা যে পেমেন্ট পান। আমরা তো এয়ারড্রপে কাজ করি, তো আমরা এয়ারড্রপে কাজ করে আমরা যে পেমেন্ট পাই এটা আমরা কিভাবে জানবো, অথবা আমরা কোন জায়গায় গিয়ে আমরা পেমেন্টগুলো রিসিভ করব, অথবা আমরা কিভাবে চেক করব যে আমরা পেমেন্টটা পেয়েছি মানে পাইছি, অথবা আমরা যে পেমেন্টটা পাইছি এটা আমরা জানবো কিভাবে, মানে অর্থাৎ সব কিছু আমি পেমেন্ট প্রুফ। ঠিক আছে, আমরা যে শুধু এয়ারড্রপে কাজই করে যাই আমরা পেমেন্ট পাই না। অনেকেই আছে যে এয়ারড্রপে কাজ করি কিন্তু পেমেন্ট পাই না। আসলে আপনারা পেমেন্ট পান, অথবা আপনারা জানেনই না আপনারা কীভাবে পেমেন্টটা পান। ঠিক আছে, সো আপনাদেরকে এটাই আমি আজকে দেখাবো, আপনারা যে পেমেন্ট পান এটা কিভাবে চেক করবেন এবং আপনারা কিভাবে নিজের পকেটে টাকাটা নেবেন, সব কিছুই আমি আপনাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, সো বেশি দেরি না করে চলেন আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি যতগুলা সাইট দেখাবো এবং যতগুলা বট দেখাবো প্রত্যেকটা জিনিসের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, যেটা আমার অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো আপনারা সবাই কি করবেন, টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন অবশ্যই অবশ্যই। এখানে কিন্তু আমরা এয়ারড্রপও শেয়ার করে থাকি, যেখান থেকে কিন্তু এই এয়ারড্রপটা থেকে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি অনেক পেমেন্ট পেয়েছি। তো ওকে, সো এটার আমি পেমেন্ট খুব জলদি নিয়ে আসতেছি এবং আপনাদের জন্য অনেক ভালো ভালো অফার নিয়ে আসতেছি, যার জন্য অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকতে হবে আপনাদেরকে। ঠিক আছে, সো প্রথম যে আমাদের কাজগুলো করতে হবে, তো চলেন আগে এটা দেখা দিই। তো প্রথমে আমি বলে দিই, আপনারা যে পেমেন্ট পান এটা আপনি কীভাবে নোটিফিকেশন পাবেন, অথবা আপনার ওয়ালেটে কোন কোন ট্রানজ্যাকশন হয়েছে ওইটার নোটিফিকেশন কীভাবে পাবেন, চলেন আগে এটা দেখা দিই আপনাদের। ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন আমাদের প্রথম যে বট এটা এখানে এসে বসছে। ওকে, সো এই বটের মাধ্যমে আমরা কিন্তু নোটিফিকেশন পাবো। কিভাবে কি পাবো এটা আমি বলে দিতেছি। প্রথমে আপনারা কি করবেন, এই লিঙ্কে প্রথমে তো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন, তারপর এই বটটা যেটা আছে এই বটের মধ্যে আসবেন। ঠিক আছে, এখানে ডিরেক্ট নিয়ে আসবে পোস্টারে, তারপর এই বটের মধ্যে আইসে এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কি করবেন, এই যে অ্যাড সেকশন আছে এই সেকশনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার এই যে এই চেনগুলো কিন্তু সাপোর্ট করে ইথেরিয়াম, পলিগন, ফ্যান্টম, ওকে, অ্যাব্রেটম, এলভেন্স, বোবো, ওকে, মেট্রিস, অ্যারোরা, বিএনবি এবং কি বলছে এটা ইভমোস। ওকে, এখন আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম্পল দেওয়া আছে, তো আমি এখানে এটা না দেখলাম, আমি আপনাকে বলতেছি। এখান থেকে আপনারা প্রথমে কনফার্ম করবেন। কনফার্ম করে দেওয়ার পর এই যে এটা আছে এটাও আপনি কনফার্ম করে দিবেন। ঠিক আছে, তারপর এখানে কি বলবেন, এই যে এই জায়গার মধ্যে আপনার ওয়ালেট অ্যাড্রেস দিবেন। কি ওয়ালেট অ্যাড্রেস দিবেন, তো ধরেন আমি এখান থেকে আমার ট্রাস্ট ওয়ালেট আর কি আমরা যেটা বলি, সেখানে আমরা ট্রাস্ট ওয়ালেট ওপেন করব। তারপর এখান থেকে আপনারা ধরেন আমি কি আচ্ছা এখান থেকে আপনারা কি করবেন, হয়তো বা এই যে পলিগন আছে এটাও দিতে পারেন, অথবা ইথেরিয়াম, মানে আপনারা ইথেরিয়াম দিবেন আর কি। ঠিক আছে, এখানে আমি যদি ইথেরিয়াম দিই, ইথেরিয়াম যে কথা বিএনবি এগুলো সব এক কথাই। তো এখানে আমি ইথেরিয়ামটা এখান থেকে যাবো, রিসিভে ক্লিক করে কপি করব। ঠিক আছে, কপি করার পর এখানে আসবো, এখানে এসে এটা দিব, তারপর একটা স্পেস দিবেন। ওকে, একটা স্পেস দিবেন এবং এখানে আপনারা কী করবেন, এই যে আপনার এখান থেকে এই যে কিবোর্ডের এই অপশনটা দিয়ে গিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট এবং এখানে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে দেখতে পারতেছেন আমি যা করতেছি পুরোপুরি তা করবেন। এখানে কোনো স্পেস দিতে হবে না, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপর আরেকটা স্পেস দিবেন এবং এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আপনার যে ওয়ালেটটা সেভ করতেছেন এটা যে নামে ইচ্ছা সেভ করতে পারেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে এয়ারড্রপ ওয়ালেট। ঠিক আছে, আমি এখানে ধরে নিলাম এয়ারড্রপ ওয়ালেট। এয়ারড্রপ ওয়ালেট যদি আমি এখানে দেই, এয়ারড্রপ ওয়ালেট দিয়ে তারপরে কী করবো, এটা আমি সিল বন্ধ করে দিব। তারপরে এটা আমি যদি এখানে সাবমিট করি, এখন কি হবে, আমার ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, ট্র্যাকিং বট অ্যাক্টিভ এবং ওয়ালেট অ্যাড হয়ে গেছে। সো এখন আমার যে অ্যাড হলো, এখন আমার এটা কাজটা কী করবে, আমি চলেন কাজটা দেখাই। তো ধরেন আমার যে ওয়ালেট আছে এই ওয়ালেটের মধ্যে আমি একটা ট্রানজ্যাকশন করলাম। কীভাবে আপনারা ট্রানজ্যাকশন করবেন আমি দেখাই দিই। তো ধরেন এখানে আমার একটা ট্রানজ্যাকশন হলো ওয়ালেটের। ঠিক আছে, তো আমি ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে আমি দেখাই আপনাদের। ধরেন এখান থেকে আমার যে পলিগন আছে এই পলিগনে আমি রিসিভ করবো। তো এখান থেকে আমি কী করবো, রিসিভে গিয়ে এটা কপি করে নিলাম। ঠিক আছে, তো আমি এবার অন্য ওয়ালেট থেকে যদি এই ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করি তাহলে কিন্তু এখানে একটা নোটিফিকেশান আসবে। চলেন আমি আপনাদের দেখাই দিই। তো এখান থেকে আমি আমার যে অন্য ওয়ালেট আছে এটা আমি এখান থেকে কী করবো,
মানে ওপেন করে নিতেছি, ঠিক আছে। তারপর আমি কি করব, এখান থেকে ধরেন কোথায় চলে গেল, এটা পলিগন না, হ্যাঁ ম্যাটিক আসছে। তো এখানে আমি যদি স্যান্ডে ক্লিক করি এবং এখানে অ্যাড্রেসটা পেস্ট করবো এবং এখানে যদি আমি ধরেন 0.01 এরকম সামথিং আমি কি করব, এখানে ম্যাটিক কি করব, সেন্ড করব, ঠিক আছে। তো এখানে আমি এটা কি করলাম, এখানে দিলাম, দেওয়ার পরে এটা আমি কি করব, এই যে এটা দিয়ে এখানে এটা আমি সেন্ড করে দিলাম। তো সেন্ড করার পর এটা কিন্তু আমার কি করবে, এখন নোটিফিকেশনটা দেখাবে, আমি আপনাদেরকে দেখাই দিতেছি, ঠিক আছে। এখানে কিন্তু ট্রানজ্যাকশনটা আমার কি হলো, কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি একটু ওয়েট করব এবং এখানে কিন্তু এই যে এই জায়গাটাই চলে আসবো। এখানে আমি দেখতে পারতেছি আমার কিন্তু এখনও ম্যাটিকটা রিসিভ হয় নাই। রিসিভ হইলে প্রথমত এখানে আসবে, দেখতে পাচ্ছেন রিসিভ হয়ে গেছে। তো এখন আমি যদি এখানে আসি, একটু ওয়েট করবেন, তাহলে দেখতে পারবেন এখানে বটের মধ্যে একটা নোটিফিকেশন আসছে। আমি আপনাদের দেখাইতেছি, দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনে কিন্তু নোটিফিকেশন আইসা বসছে যে আমি কি করছি, রিসিভ করছি। এখানে ওয়ালেটের মধ্যে আমি কি করছি, রিসিভ করছি। মানে আপনি যদি যে কোনো একটা টোকেনও মানে রিসিভ করেন, তাহলে কিন্তু সেম নোটিফিকেশন আসবে। ওকে, আশা করি আপনাকে বুঝাইতে পারতেছি। সো ধরেন এখানে আমি এটা কিন্তু রিসিভ করলাম। সো এখন ধরেন আমি আরেকটা জিনিস, এখানে আমি আরেকটা ওয়ালেট অ্যাড করবো। তো এখানে আমি কী করবো, অ্যাডের মধ্যে ক্লিক করবো। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে কী করবো, আবার কনফার্মে ক্লিক করবো। ক্লিক করার পর আবার কনফার্মে ক্লিক করবো এবং সেম ভাই আমি যে দেখাইছি, যেরকমভাবে দেখাইছি সেরকমভাবে আপনারা কী করবেন, এখানে সেমভাবে ওয়ালেটটা অ্যাড করে দেবেন। তো এখানে আমি আরেকটা অ্যাড্রেস দিয়ে দিই। আপনি আরেকটা অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম। তারপর এখানে যদি আমি আবার এখানে লিখে দিই, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আপনারা কী করতে পারেন, এখানে অসংখ্য ওয়ালেট অ্যাড করতে পারেন এবং এখানে কোনো ফি লাগে না ওয়ালেট অ্যাড। থ্যাংক ইউ ভাই এই ভাইয়ের জন্য, ঠিক আছে। আরমান হোসেন ভাই, উনি কিন্তু আমাকে বলছে এরকম একটা ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। ধন্যবাদ ভাই আপনাকে, যার জন্য সবাই এখানে এটা জানতে পারতেছে, ঠিক আছে। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা আবার রিসাবমিট করে দিলাম আপনাদের জন্য। সো এখানে আপনারা কিছু লিঙ্ক দেখতে পারতেছেন, ঠিক আছে। এই লিঙ্কগুলো কিসের জন্য আমি বলি, এই লিঙ্কগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে, বিভিন্ন চেনের মধ্যে আপনারা যে টোকেনগুলো পাইছেন এগুলো অ্যাড করতে পারবেন। তো চলেন প্রত্যেকটা লিঙ্কের একটা একটা করে কাজ দেখায় দেয়, ঠিক আছে। তো ধরেন এখানে আমি কী করলাম, বিএসসি স্ক্যান যেটা আছে এটা আমি ওপেন করে নিলাম এখানে আমার ক্রোম ব্রাউজারে। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। হ্যাঁ, তো এখন আমি কি করব, এখানে আমার যে অ্যাড্রেস আছে, এখানে আমার বিএসসি যে অ্যাড্রেস আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে আপনাদের যে বিএসসি অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা কপি করবেন। সো এখান থেকে আপনারা কী করবেন, এই বিএসসি অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর এখানে আসবেন, আসার পর অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন। তো এখানে আমার যেহেতু বিএসসি অ্যাড্রেস অন্যটা, আমি এখানে একটা সাবমিট করে তারপর কী করবো, সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটা জিনিস দেখেন, এখানে 2 লেখা আসতেছে। তার মানে কি, হয়তো আমার কাছে এনএফটি আছে 2টা, না হলে হয়তো বা আমার কাছে টোকেন আছে 2টা, অথবা একটা এনএফটি অথবা একটা টোকেন আছে, যে কোনো কিছু হতে পারে। তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বিএনবির ভ্যালু, আপনার অ্যাকাউন্টে কতটুকু বিএনবি আছে, এবং এটা হলো বিএনবির অ্যামাউন্ট, ঠিক আছে। এবং এখানে হলো বিএনবি মানে BP20 কয়টা টোকেন আছে। সো এই টোকেনগুলোই আপনারা কিন্তু এয়ারড্রপে কাজ করেন বিধায় এখানে পান। সো এখন আমি কি করবো, এই যে দেখতে পাচ্ছেন আমি যে এখানে একটা টোকেন পাইছি সেটা কিন্তু আমি জানতাম না। সো এখানে আসার পর আমি কিন্তু দেখতে পারতেছি। তো এখানে আমি কী করবো, এই যে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি কিন্তু এই যে এই 2টা টোকেন পাইছি, একটা হলো চিক এবং একটা হলো স্টার সোয়াপ। সো স্টার সোয়াপ মানে এখানে আপনার দেখে মনে হইতেছে আমি এই অফারটাতে রিসেন্টলি জয়েন করছি। তো এটার জন্য আমি কী করবো, প্রথমে স্টার সোয়াপে একটা ক্লিক করব। স্টার সোয়াপে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি কী করবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে না, এখানে আপনারা এই সেকশনটাতে একটু ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে কপি। কপি হওয়ার পর আপনারা কী করবেন, এখানে আসবেন ট্রাস্ট ওয়ালেটে, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেটটা এখান থেকে আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেট ওপেন করে নেওয়ার পর এখানে দেখতেছেন যে আমার কিন্তু একটা এখানে আইসেই পড়ছে। তো আরেকটা আমি এখন কীভাবে অ্যাড করবো এটা আমি দেখাই দিই। এটা এই যে দেখতে পাচ্ছেন এই বারের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আবার দেখতে পাচ্ছেন এই যে সেকশন আছে, এই সেকশনে আবার ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নেটওয়ার্কে ক্লিক করবেন, তারপর এখানে বিএনবি স্মার্ট চেনে ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন। নামটা এগুলো অটোমেটিক নিয়ে নিবে। এখানে ডানে ক্লিক করবেন, দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার টোকেনটা এখানে শো করতেছে। ওকে, তাহলে কিন্তু এখানে বুঝতে পারবেন এটা আপনার ওয়ালেটে কিন্তু টোকেনটা আছে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। সো এখন আমি আপনাদেরকে এটা একটা পেমেন্ট প্রুফ যেহেতু আছে, তো আমি এখানে দেখাই দিই। এখানে যদি আমি স্টার সোয়াপ লিখি, ঠিক আছে, এখানে যদি স্টারই শুধু লিখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন স্টার সোয়াপ। এটা কিন্তু আমি বেশি দিন হয় না এই অফারটা দিছি, আমি কোন দিন দিলাম, জুন মানে কালকে দিছি অফারটা, আজকে কিন্তু এরা পেমেন্ট করে দিছে। তো যারা বলেন অনলাইনে টাকা নাই অথবা অনলাইনে ইনকাম করা সম্ভব না, আপনারা নিজের চোখে দেখে নেন, ঠিক আছে। এবং আপনারা এই টোকেনটা কীভাবে সোয়াপ করবেন সেটা নিয়েও আমি অন্য একটা ভিডিওতে বলবো, মানে আপনারা কীভাবে সোয়াপ করবেন প্রত্যেকটা টোকেন, ওইটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানায় রাখবো। ওকে, ইনশাআল্লাহ। সো ওইটা আপনারা দেখেন। সো আজকের ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা কীভাবে টোকেনগুলো চিনবেন। ওকে, সো এখন আমি যদি
এখানে আসি, আসার পর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে ব্যাক আসলাম। সো এখানে এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন না, ডি সেকশন, এই ডি সেকশনের মানে কি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বিএসসি স্ক্যান, এটা হলো পলিগন স্ক্যান, মানে এটা হলো বিএসসি চেন, এটা হলো পলিগন চেন। সো এখানে আমরা পলিগন চেনে যদি ক্লিক করি দেখতে পারবো এখানে পলিগন চেনের মধ্যেও আমি একটা টোকেন পাইছি। সো পলিগন চেনটা আমি কি করবো, এখান থেকে এটা ক্লিক করব, দেখতে পারতেছেন এখানে আমি টোকেন না, একটা এনএফটি পাইছি, 6টা এনএফটি। সো এখানে আপনারা দেখতে পারতেছেন এই এনএফটিগুলো কিন্তু আমি ওপেন সির মধ্যে দেখতে পাবো। এনএফটির জন্য আলাদা একটা ভিডিও বানাবো, কীভাবে আপনারা সেল করবেন, কীভাবে এনএফটিগুলো চেক করবেন, ঠিক আছে, ওইটার জন্য আলাদা ভিডিও থাকবে, ঠিক আছে। সো এখন হলো আমি এখান থেকে যদি বের হয়ে আসি, সো এখন আমি চলে যাব এই যে আবার আমার এই সেকশনে, কোথায় চলে গেলো এখানে। সো এটা তো ছিল বিএসসি স্ক্যান, এখন আমি চলবো ইথিরিয়াম স্ক্যানে। সো এখানে আমি ইথিরিয়াম স্ক্যানে ক্লিক করব। ইথিরিয়াম স্ক্যানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবার এটা ক্রোম ব্রাউজার ওপেন করব, ঠিক আছে। ক্রোম ব্রাউজার ওপেন করে দেওয়ার পর আমি কি করব, এখানে আবার ট্রাস্ট ওয়ালেটে আসবো আমি, ঠিক আছে। এখানে আমি রিসিভ অপশনে ক্লিক করবো, তারপর এখানে আমি যদি ইটিএইচ লিখি, ইটিএইচ অথবা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা হলেই হয়েছে আপনার, ওকে, আপনার হলো আপনার এখানে অ্যাড্রেস হলেই হয়েছে। সেখানে ইটিএইচ আনার পর এখান থেকে আমি এটা কী করলাম, সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্কের 6টা টোকেন আছে, যেটা আমি এখন দেখলাম। তো এই 6টা টোকেন আমার এখন অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য এই যে আমি এখানে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 6টা টোকেন এখানে শো করতেছে, যেখানে এই টোকেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। একটা টোকেন এখানে আপনারা হয়তো বা দেখছেন আগে থেকে ওয়ালেটে অ্যাড করা ছিল, যেটা হলো টাইটান সোয়াপ, এটা আমার $4 টোকেন, এটা আমার $2 টোকেন, এটা হলো ডিএলবি, এটা $1 টোকেন, এখানে গোল্ড জিডিসি, এখানে আপনার 35 সেন্টের টোকেন, ওকে। সো এখন আমি কি করব, ধরেন আমার এই টোকেনটা অ্যাড করবো, যে প্রি ওশন। সো এখানে আমি এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর সেম প্রসেস, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করব, কপি করার পর এখানে আসবো, এখানে আসার পর এটা এখানে আসবো, এখানে সেটা সাবমিট করব। তারপর এখানে অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করবো, ইথিরিয়ামের জায়গায় ইথিরিয়াম থাকবে, এখানে অটোমেটিক নিয়ে নেবে, এখানে ডানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার এখান থেকে কি হবে, এই যে টোকেনটা আছে এটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে শো করতেছে, ঠিক আছে। সো এরকমভাবে কিন্তু আপনারা অন্যগুলো দেখতে পারেন। তো ধরেন এখান থেকে আমি যেহেতু এখন ইথিরিয়াম দেখছি, তো আমি এখন অন্যটা দেখবো, ধরেন এখানে হিকো ইনফো দেখবো অথবা হিকো চ্যানেলটা দেখবো। তো আমি হিকো চ্যানেলটা এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আপনারা কী করবেন, আপনার যে ইথিরিয়াম অ্যাড্রেস সেম অ্যাড্রেস দিবেন, মানে এতগুলো ইয়া করতে হবে না, ইথিরিয়াম অ্যাড্রেস যেটা আছে এটাই আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমি ইথিরিয়াম অ্যাড্রেসটা আবার কপি করে নিয়ে আসি, ঠিক আছে। এখানে আমার একটু সমস্যা হয়েছে, বিধায় আমার আবার কপি করতে দিতেছে। আপনারা এক অ্যাড্রেস দিয়ে কিন্তু সবগুলো চেক করতে পারেন, কিন্তু কিছু কিছু আছে যেগুলো এক অ্যাড্রেস দিয়ে চেক করা সম্ভব নয়, ঠিক আছে। সো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে এখানে আবার সার্চ করব। তো দেখতে পারতেছেন এখানে আমার 24টা টোকেন আছে, এই অ্যাড্রেসের মধ্যে 24টাই আমার টোকেন আছে। সো এখানে আমার 24টা টোকেন কিন্তু এখানে আমার শো করতেছে। সো এখন কথা হলো, এটা তো ভাই ট্রাস্ট ওয়ালেটের মধ্যে এই স্ক্যানটা নাই অথবা এই চেনটা নাই। সো এই চেনটা যেহেতু আমার ট্রাস্ট ওয়ালেটে নাই, এটা আমার অবশ্যই কী করতে হবে, টোকেন পকেট ইউজ করতে হবে এর জন্য। সো টোকেন পকেটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোকেন পকেট নিয়ে আলাদা একটা ভিডিও আছে। তারপরেও যদি আপনারা না দেখেন ওই ভিডিওটা, তো আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, না আমি দেখাই দিতেছি আপনাদেরকে কোন ভিডিওটার কথা আমি বলতেছি এখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটার এই ভিডিওটার আমি কথা বলতেছি। তো যারা যারা এখনো এই ভিডিওটা দেখেন নাই, অবশ্যই ভিডিওটা দেখবেন, এখানে আমি সব কিছু এক্সপ্লেন করে দিছি, ওকে। তো সবাই মানে এই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিব না, ওইটার মধ্যে কিন্তু আপনারা চাইলে এটা দেখে মেটামাস্ক এবং আপনারা কি বলে এটাকে টোকেন পকেট সম্পর্কে সকল কিছু ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে। সো আশা করি বুঝাইতে পারছি। সো এইটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানায় রাখছি, ওইটা আর আমাকে জিজ্ঞাসা করেন না, ঠিক আছে। সো আপনারা কিন্তু চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। এখন দেখাবো অন্য চেন, ঠিক আছে, এই চেনের আর না বললাম। সো এখন আমি এখান থেকে চলে আসলাম, এখান থেকে যদি আমি যে পলকা স্ক্যান চাই এখানে যাইতে পারি। এখানে আসার পর এটা আমি কি করতে পারি, এখানে ওপেন করে নিতে পারি। সো এখানে আমার এটার মধ্যে আসার পর এখানে আমার যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস দিতে পারি, ঠিক আছে। মানে এখানে পোর্ট অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। এখানে আপনার সেম অ্যাড্রেস হতে পারে অথবা অনেক সময় অন্যান্য অ্যাড্রেসও হতে পারে, ঠিক আছে। এখানে আসার পর এখানে আপনার সেম জিনিস এখানে দিবেন, ঠিক আছে। আপনারা এখানে অ্যাড্রেসটা দিয়ে যদি এখানে সার্চ করি আমি, সো আমার যেহেতু এখানে কোনো কিছু নাই, তাই মেবি এখানে আসার কোনো কথাও না, ঠিক আছে। এখানে আমার কিছু যেহেতু নাইগা, মানে আমার এই অ্যাড্রেসের মধ্যে কোনো টোকেন নাই, এই জন্য আসে নাই, ঠিক আছে। এবং এখানে অ্যাভি এক্সচেঞ্জে যদি যাই, এখানে অ্যাভি এক্সচেঞ্জটাও আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমার এখানে অল্প কিছু এখানে কিন্তু ট্রানজ্যাকশন আমি এখানে পেয়ে যাব, কারণ আমার খেয়াল আছে আমি কিছু ট্রানজ্যাকশন এখানে করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 18টা ট্রানজ্যাকশন করছি এইখানে, এবং একটা টোকেন আছে। তো আমি যদি এখানে যাই, একটা টোকেন কোনটা, এই যে AHE, এই টোকেনটা কিন্তু আমি এখানে পাইছি, এখানে দেখতে পারতেছেন এই টোকেনটা আছে। সো এই টোকেনটা অ্যাড করার জন্য আমি কি করব, এখানে ক্লিক করব।
ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার এটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি পেয়ে গেছি। সো আমি এখন কি করব, এখানে এটা ক্লিক করব, ওকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে আমি ক্লিক করে কপি করার পর এখানে আমি আবার চলে যাব ট্রাস্ট ওয়ালেটে। এখানে আসার পর 3 বারে ক্লিক করব, এখানে অ্যাড করব। এটা যদি ডিরেক্ট না আসে এখানে অ্যাড কাস্টমে ক্লিক করব। এখানে ইথিরিয়ামের জায়গায় আমি কি করব, এই যে অ্যাভিলেন্স সি চেন যেটা আছে এটা ক্লিক করে এখানে পেস্ট করে দিব। এখানে নামটা অটোমেটিক নিয়ে নিবে। এখানে ডানে ক্লিক করব, সাথে সাথে কিন্তু আমার এখানে চেক করতে পারবো আমার কতগুলো টোকেন এখানে আইসা পড়ছে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। এখন আরেকটা জিনিস এখানে আছে, আপনারা যারা এই যে এখন যদি আমি এখানে ইথিরিয়াম স্ক্যানে যাই আপনাদের, অথবা বিএসসি স্ক্যান, এই দুইটা স্ক্যানে যদি যাই আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা আশা করি বুঝতে পারবেন। এখান থেকে যদি আমি এখানে এটা সাবমিট করি আমার বিএসসি অ্যাড্রেসটা, এখানে যদি সাবমিট করি এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে সেকশন আছে এই সেকশনটা, ঠিক আছে, এখানে যদি আপনারা যান এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলা পেয়ে যাবেন। যেমন এখানে পলিগন আছে, হিকো আছে, ঠিক আছে, হুচেন আছে, এফটিএম আছে, স্নোটেফেস আছে, এখানে অনেকগুলো আছে, মনিভার আছে, ওকে মনিভার আছে। সো এখানে আমি যদি হুইস্ক্যানে যাই, হুইস্ক্যানে যাওয়ার পর কিন্তু এখানে আমার মানে এই অ্যাড্রেসের মধ্যে হুইস্ক্যানে আমার যত টোকেন আছে এটা আমার কিন্তু শো করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসের মধ্যে আমার হুইস্ক্যানে কিন্তু 3টা টোকেন আছে, এখানে আপনারা দেখতেই পারতেছেন। সো এরকমভাবে কিন্তু আপনারাও চেক করে নিতে পারেন। যেমন এখানে আমার যদি আমি এখন একটা পলিগনে যাই তাহলে এখানে দেখতে পারবো আমার এই অ্যাড্রেসের মধ্যে 23টা টোকেন আছে পলিগনের মধ্যে। সো এখানে কিন্তু আমি যেই টোকেনগুলো দরকার এগুলো আমি কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবো, এরকম আর কি। ঠিক আছে, সো এখন যদি আমি আবার এইখানে যাই, সো এখানে যদি আমি এখান থেকে ধরেন আমি এটার মধ্যে গেলাম, এখানে যাওয়ার পর এখানে দেখতে পারবো আমার এই যে একটা টোকেন আছে, এই যে AIG টোকেনটা। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারেন। সো এটা কিন্তু খুব ইজিলি আপনারা এখানে চেক করতে পারেন আপনার এখানে কতগুলো টোকেন আছে। সো ওই টোকেনগুলো আপনারা শুধু এখানে অ্যাড করলেই হবে না, এগুলো সেলও করতে হবে। তো সেলের জন্য আমি আলাদা একটা ভিডিও বানাইবো, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কোনো না কোনো উপকারে আসছে, যারা একদম নিউ তাদের তো অবশ্যই উপকারে আসবে। সো সবাই ভালো থাকবেন আশা করি, আর সবাই এই ভিডিওটাতে একটা লাইক করবেন, কারণ ভিডিওটা বানাইতে আমার 20 মিনিট সময় লাগছে, এটা এডিট করতে সময় লাগবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এরকম আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং ইনফরমেটিভ ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও শেষ।